AMS TRON. Okay, so first of all, তোমাদের যে কাজটা ছিল এই ক্লাসের আগে কি কি চ্যাপ্টার 22 এর লেকচার 1 এন্ড লেকচার 2 যে ভিডিওগুলো দিয়েছে গ্রুপে ওগুলো দেখে আসা। এমন কেউ আর আছো ক্লাসে বাকি যে কেউ দেখো নাই একটা ভিডিও? কেন? ক্লাস ফার্স্ট ক্লাসে না। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি বসো। ওকে, তো একদিন আগে দেখা লাগবে কেন? যেই দিন ক্লাস ওই দিন দেখা লাগবে কেন? আগের সময়গুলো কি করছো? কথাটা তো একই কাহিনী। কেন? ভিডিওগুলো তো তেমন বড়ও না, 1 ঘন্টা লম্বাও না। ভিডিওগুলো একদম শর্ট, যেগুলো তো ক্লাস রেকর্ডিং না, এগুলো জাস্ট নিজে বলে বলে পুরো চ্যাপ্টারটা এক্সপ্লেন করা। সো এই লেকচার 2 যারা যারা এখনো দেখো নাই দেখে ফেলবা। ফার্স্ট অফ অল আমরা লেকচার 1 এর ব্যাপারগুলো নিয়ে ডিসকাশন শেষ করব, দেন লেকচার 2। তো লেকচার 1 এ কি কি নিয়ে ডিসকাস করা হয়েছে ফারিসে? ফার্স্ট অফ অল এই যে আমাদের অ্যাটমিক ডায়ামিটার এন্ড অ্যাটমিক যে নিউক্লিয়াস, ঠিক আছে, এই ডায়ামিটার এন্ড নিউক্লিয়াসের সাইজ কম্পারিজন নিয়ে কথা বলা হয়েছে। এরপরে প্রোটন নিউট্রন ইলেকট্রনের রিলেটিভ এন্ড অ্যাকচুয়াল চার্জ এন্ড রিলেটিভ এন্ড অ্যাকচুয়াল মাস, এই সবগুলো নিয়ে আমরা লাস্ট ক্লাসেও তোমাদেরকে বলে দিছি, ঠিক আছে। এরপরে কি ছিল? এনজেড ডায়াগ্রাম। তো এই এনজেড ডায়াগ্রামের এখানে মধ্যে আমরা একটা ব্যাপার বলছিলাম যে এন দিয়ে কি রিপ্রেজেন্ট করি আমরা? এন হলো নাম্বার অফ নিউট্রন বোঝায়, ঠিক আছে। এন দিয়ে হলো নাম্বার অফ নিউট্রন, আর জেড দিয়ে কি রিপ্রেজেন্ট করি? প্রোটন নাম্বার। সো এখন আমাদের কি আছে, এরকম একটা স্টেবিলিটি ব্যান্ড আছে। স্টেবিলিটি ব্যান্ডের ব্যাপারটা কেমন, যে প্রোটন আর নিউট্রন নাম্বার যত কি হয় কাছাকাছি হয় তত তাদের কি দেয়ার ইজ আ পসিবিলিটি দ্যাট দে উইল বি স্টেবল। কিন্তু কোন একটা কিছু বেশি বা কম হয়ে গেলে তো তখন কি হবে? ইমব্যালেন্স দেখা দিবে। তো তখন কি হবে? দ্য নিউক্লিয়াস উইল বিকাম আনস্টেবল। তো যে কোনো আনস্টেবল নিউক্লিয়াস কি করতে চাবে? তাছে যে কোনো আনস্টেবল নিউক্লিয়াস স্টেবল হইতে চাবে, তাই না? তো এখন স্টেবল হওয়ার জন্য হোয়াট ইট উইল ডু? ইট উইল গিভ আউট এনার্জি। তো এখন এই যে সে এনার্জিটা ছাড়বে, এনার্জিটা সে কি ফর্মে ছাড়ে? ইন দা ফর্ম অফ রেডিয়েশন। দেন এই রেডিয়েশন গুলির টাইপ গুলো তো বলা হয়েছে নাকি লেকচার 1 এ নাকি 2 তে? 2 থেকে। সো তাহলে লেকচার 1 এর ব্যাপারগুলি আমাদের যা যা জিনিস ডিসকাস করা হয়েছে এটা নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে? না। কনফিউশন থাকলে পরে বলতে পারো, কপিগুলো বের করো। হ্যাঁ বলো। এই স্টেবিলিটি যে ব্যান্ড এটা উইথ কত? এটা আমাদের জানা লাগবে না, এটা জাস্ট তোমাদেরকে বলে রাখছি এরকম একটা গ্রাফ আছে। এটা সায়েন্টিস্টরা অনেকগুলো ক্রাইটেরিয়া অ্যাপ্লাই করে দেন বের করছে, বুঝছো? স্টেবিলিটি ব্যান্ডের মধ্যে পরে কিন্তু স্টেবল না এমন কেউ নাই। যে স্টেবিলিটি ব্যান্ডের বাইরে সেই আনস্টেবল, বুঝছো? দেন স্টেবিলিটি ব্যান্ড অ্যাটমিক নাম্বার 83 পর্যন্ত এক্সটেন্ড করা। তো এই সব জিনিসগুলো কিন্তু লেকচারের মধ্যে বলা ছিল। 82 আর 83 82 দেওয়া ছিল। আচ্ছা, লেডেরটা কত? লেডেরটা 82, সরি। তো তাহলে অ্যাটমিক নাম্বার 82 পর্যন্ত কি থাকে? স্টেবল থাকে। অ্যাটমিক নাম্বার 82 এক্সিড করলে পরে তখন সে কি হয়ে যায়? আনস্টেবল হয়ে যায়, ঠিক আছে। সবচেয়ে স্টেবল যে আমাদের ম্যাক্সিমাম অ্যাটমিক নাম্বার ওয়ালা 82 অ্যাটমিক নাম্বার কার? লেডের, ঠিক আছে। তো লেড পর্যন্ত স্টেবল থাকে। লেডের থেকে হেভিয়ার যতগুলি এলিমেন্ট, তোমাদের পিরিয়ডিক টেবিল দেখছো না কেমিস্ট্রিতে?
তো তাহলে কেমিস্ট্রির পিরিয়ডিক টেবিলের মধ্যে দেখবা অ্যাটমিক নাম্বার 83 এর পর থেকে, ঠিক আছে, যে 83 থেকে শুরু করে তখন কি দেখায়, ব্র্যাকেট দেখায়, আর একটা রেডিও অ্যাক্টিভ সাইন দেখায়, ওরকম একটা ডেঞ্জার সাইন দেখায়। তো ওই জিনিসটা কেমন, এই ব্যাপারটা দেখি। এখানের মধ্যে যত ডিটেইল থাকে তত এটার মধ্যে আরো সুন্দর মতো দেওয়া থাকে। এখানে থেকে তোমার দেখো বাকিগুলি যেগুলি তো এরকম ব্লু কালার দেওয়া, কি হলো, আরেকটা লিস্ট ওকে। তো এখন এখানের মধ্যে থেকে দেখো যে অ্যাটমিক নাম্বার 83 থেকে শুরু করে, দেখছো ওখানের মধ্যে যে কি আছে, সবগুলো এরকম রেড কালার, অরেঞ্জ কালার, অমন কালার দিয়ে মার্ক করা। কেন? বিকজ দে আর রেডিও অ্যাক্টিভ। কিন্তু অ্যাটমিক নাম্বার 1 থেকে 82 এর মধ্যে দুইটা এক্সেপশন হলো তোমার প্রমিথিয়াম আর টেকনেশিয়াম। এগুলা নিয়ে আমাদের বড় হইলে পরে পরে, এখন আমাদের এগুলা নিয়ে চিন্তা করা লাগবে না। যে এরা দুইটা হলো কি অ্যাটমিক নাম্বার 82 থেকে কম, বাট স্টিল তারা কি রেডিও অ্যাক্টিভ, ঠিক আছে। তো এখন এখানের মধ্যে তোমাদেরকে তো মনে হয় ওইগুলা কি বলে কার্বনের কতগুলো আইসোটোপ আছে এইসব জিনিসগুলো নিয়ে লাস্ট ক্লাসে বলা হয়েছে, যে আইসোটোপের ডেফিনেশন তো লিখছিলাম লাস্ট ক্লাসে নাকি, যে আইসোটোপ কারা, they are atoms of the same element with equal number of protons but different number of neutrons। তো ডিফারেন্ট নিউট্রন নাম্বারের জন্য তাদের ম্যাস নাম্বার আলাদা। ওকে, তো এখন একটা অ্যাটম আনস্টেবল কেন হয় এই জিনিসটা তোমাদের ক্লাসে এক্সপ্লেইন করা হয়েছিল। প্লাস তোমাদের মনে আছে চ্যাপ্টার 2 তে থাকতে সময় তোমাদেরকে নিউক্লিয়ার ফোর্স নামের একটা ফোর্স যে পড়ানো হয়েছিল অল্প, যে ওখানের মধ্যে ডিটেইলস এক্সপ্লেনেশন আমরা দেই নাই, ওখানের মধ্যে কেমন জিজ্ঞাসা করা হয়েছিল, তোমাদের ক্লাসে ম্যাথ সবচেয়ে ভালো পারে কে? কে? তাসিন। ওকে, তো তাহলে তাসিনকে অনেক কঠিন একটা ম্যাথের কোশ্চেন জিজ্ঞাসা করি। হ্যাঁ, তো এখানে মনে করো কি আছে, 5টা এরকম ব্লক অফ ব্রিক, ঠিক আছে। এখন প্রতিটা ব্রিকের ম্যাস মনে করো 5 কেজি করে, প্রতিটা ব্রিক কত করে? 5 কেজি। তা এখন 5টা ব্রিক তারা আলাদা আলাদা আছে আর দূরে দূরে আছে, এখন তাদের প্রত্যেকটা ব্রিকের ম্যাস হলো 5 কেজি করে। তো এখন তাহলে 5টা ব্রিকের টোটাল ম্যাস কত হবে? 25। ওরে বাপরে, তোমরা সবাই অনেক ভালো ম্যাথ পারো। খুবই কঠিন একটা কোশ্চেন ছিল যে 5টা ব্রিকের টোটাল ম্যাস কত হবে? 25 নাকি? কার কি অন্য কোনো অ্যানসার আসছে? আচ্ছা, তো এখন এই 5টা মনে করো আমাদের প্রোটন আর নিউট্রন, ঠিক আছে। প্রোটন আর নিউট্রনের আসল ম্যাস তো খুবই খুবই কম, এই যে 10⁻⁻27 রেঞ্জে, বাট আমরা জাস্ট ধরে নিচ্ছি যে প্রোটন আর নিউট্রন গুলির ম্যাস এত। যে মনে করো এখানে এগুলো হলো নিউট্রন আর এগুলা কি প্রোটন, তো তারা কি আছে আলাদা আলাদা আছে, দূরে দূরে আছে। তো তখন তাদের ম্যাস কত? 5 কেজি 5 কেজি করে সবগুলা। তো তাহলে টোটাল ম্যাস কত হবে? 25। ওকে, এখন যদি তাদেরকে একসাথে এনে, হ্যাঁ, তাদেরকে এরকম একসাথে এনে আমরা একটা নিউক্লিয়াস বানাইলাম। এই 5টা যে ব্লক গুলা ছিল প্রোটন আর নিউট্রন গুলো যে আলাদা আলাদা ছিল, প্রতিজনের ম্যাস কত করে? 5 কেজি করে। তো এখন তাদেরকে কি করলাম? একসাথে নিয়ে আসলাম। এখন তাসিন বলতে পারবা তাদের টোটাল ম্যাস কত? 25। এখন এই জায়গাটা হয়ে গেছে সমস্যা, যে তাদের টোটাল ম্যাস, নিউক্লিয়াসের ম্যাস যখন আমরা মাপছি দেখা গেছে কি প্রোটন আর নিউট্রনের সবগুলোর ম্যাস অ্যাড করে দিলে নিউট্রন কি বলে নিউক্লিয়াসের ম্যাস হওয়ার কথা না, দেখা গেছে যে নিউক্লিয়াসের ম্যাসটা প্রোটন আর নিউট্রনের টোটাল ম্যাসের সমান হয় না, এর থেকে কম আসে। কি দেখছে তারা? তারা এরকম ম্যাস মনে করো মাপলো, আসার কথা 25 কিন্তু আসছে
24.7 কেজি। তো তাহলে কি এখানে আমাদের ম্যাসটা কম আসছে না? কতটুকু কম? 0.3 কেজি ম্যাস কি আছে? কম আছে। তো কারো কি কোনো আইডিয়া আছে যে এই ম্যাসটা কোথায় গেল? এক্স্যাক্টলি, যে এই যে আমাদের ম্যাসটা কমে গেছে নিউক্লিয়াসে, তো তার মানে কি এই ম্যাসটা অন্য কোন জায়গায় যাওয়া লাগবে। তো এখন এখানের মধ্যে দেখো ব্যাপারটা কি হয়। তোমাদেরকে যে বললাম যে নিউক্লিয়ার ফোর্স কি করে, নিউক্লিয়াসটাকে বাইন্ড করে রাখার ট্রাই করে, আর ইলেকট্রিক ফোর্স কি করে, রূপকথা ইলেকট্রিক রিপালশন বিটুইন দা প্রোটন, তারা কি করতে চায় নিউক্লিয়াসটাকে ভেঙে ফেলার ট্রাই করে, তাই না? তো তাহলে ইলেকট্রিক ফোর্স নিউক্লিয়াসটাকে ভেঙে ফেলার ট্রাই করতেছে, আর নিউক্লিয়ার ফোর্স কি করতেছে, নিউক্লিয়াসটাকে ধরে রাখার ট্রাই করতেছে। এখন কোন একটা ফোর্স এক্সার্ট করার জন্য তোমার কি দরকার? এনার্জি দরকার না? এনার্জি ছাড়া কি তুমি কোনো ফোর্স এক্সার্ট করতে পারবা? এখন প্রোটন আর প্রোটন, এই যে নিউক্লিয়াসের মধ্যে যে প্রোটন প্রোটন গুলি আছে, তারা তো একজন আরেকজনকে রিপেল করে বিকজ দে হ্যাভ ইলেকট্রিক চার্জ। তো তাহলে তারা একজন আরেকজনকে রিপেল করতে পারতেছে। তো ইলেকট্রিক ফোর্স কেমনে আসছে এটা নিয়ে তো কোনো কনফিউশন নাই। কিন্তু নিউক্লিয়ার ফোর্সটা যেটা নাকি কি নিউক্লিয়াসটাকে বাইন্ড করে রাখে, এরকম আটকায় রাখে, তো নিউক্লিয়ার ফোর্সটা আসলো কই থেকে? এই ফোর্স এক্সার্ট করার জন্য কি দরকার? এনার্জি দরকার। তো এখন এই এনার্জিটা কই থেকে পায়? এই এনার্জি তো তাদেরকে দেওয়ার মতো কেউ নাই। তো তারা কি করে, প্রোটন নিউট্রন গুলি মিলে যখন নাকি তারা নিউক্লিয়াস বানায়, তো তখন প্রোটন আর নিউট্রন কি করে, দে স্যাক্রিফাইস সাম অফ देयर ওন ম্যাস। ঠিক আছে, প্রোটন আর নিউট্রন কি করে, তাদের নিজেদের একটু ম্যাস কি করে ফেলে, এনার্জিটা কনভার্ট করে ফেলে, যে স্যাক্রিফাইস করে দে কনভার্ট ইট ইনটু হোয়াট, তারা ম্যাসটাকে এনার্জিতে কনভার্ট করে ফেলে। তো ওই এনার্জিটাকে আমরা কি বলি, নিউক্লিয়ার এনার্জি। এন্ড ওই নিউক্লিয়ার এনার্জির জন্য কি পায়, নিউক্লিয়ার ফোর্সটা এক্সার্ট করতে পারে। বুঝছো? তো তাহলে এইগুলো আমরা ডিটেইলস আরো পড়বো, যে ফিশন ফিউশন, যে অ্যাটম বোম আছে না, যে জাপানের উপরে যে দুইটা আশীর্বাদ ছাড়ছিল, হিরোশিমা নাগাসাকিতে ইউএসএ ওরকম অ্যাটম বোম ছাড়ছিল না দুইটা। তো তাহলে ওই দুইটা অ্যাটম বোম অ্যাকচুয়ালি কিভাবে করে কাজ করে, দেন আমাদের বাংলাদেশের রূপপুরে যেই অ্যাটমিক পাওয়ার প্ল্যান্ট হচ্ছে, তো তাহলে এইগুলা জিনিস কিভাবে করে কাজ করে, যে হাউ নিউক্লিয়ার পাওয়ার ইজ ইউজড টু প্রডিউস ইলেকট্রিসিটি, এই ব্যাপারগুলো আমরা রেডিও অ্যাক্টিভিটি টপিকের মধ্যে পাবো। ঠিক আছে, তো এই ব্যাপারগুলি আমাদের জানা অনেক দরকার। তো এখন এখানের মধ্যে যে জিনিসটা বলতেছিলাম, যে কতটুকু ম্যাস কম আছে, 0.3 কেজি ম্যাস কম আছে। তো তাহলে 0.3 কেজি ম্যাসটা কি হবে, this will be converted to energy। যে যতটুকু ম্যাস, এখন এটার সাথে কি করব, c স্কয়ার, c টা কি স্পিড অফ লাইট, তাই না? তো তাহলে এই ম্যাসের সাথে c স্কয়ার মাল্টিপ্লাই করলে কি পেয়ে যাব, এনার্জির ভ্যালুটা, যে কতটুকু এনার্জি রিলিজ করতেছে এমন টাইপের। বুঝছো? এটা জুলে। এমনিতে আমরা ইলেকট্রন ভোল্ট নামের আরেকটা ইউনিটেও কনভার্ট করতে পারি। আচ্ছা, তো এখন এইখানের মধ্যে আমরা নিউক্লিয়ার ফোর্সটা কোন জায়গা থেকে আসে এইটার ব্যাপারটা ক্লিয়ার করলাম। এটা তোমাদের নরমালি জানতে হয় না, ঠিক আছে? নিউক্লিয়ার ফোর্স কই থেকে আসছে এটা তোমাদেরকে এক্সামে জিজ্ঞাসা করবে না, জাস্ট তোমাদেরকে জাস্টিফাই করার জন্য যে আমি বললাম নিউক্লিয়ার ফোর্স আছে। বাট তোমাদের তো কোশ্চেন আসা উচিত যে নিউক্লিয়ার ফোর্স আসার জন্য কি দরকার, এনার্জি দরকার। এখন এই এনার্জিটা কই থেকে পায়, ফ্রম দা লস্ট ম্যাস। ঠিক আছে, যে ম্যাসটা যে কমে যাচ্ছে, এই ম্যাসটাই কি করে, এনার্জিটা কনভার্ট করে। ঠিক আছে, আচ্ছা, তো এখন এই ব্যাপারটা গেল। নাও আমাদের মেইনলি রেডিয়েশন, কি জিনিসগুলো বলছিলাম, when a nucleus is unstable কি করবে সে, নিউক্লিয়াস যখন আনস্টেবল, তো তখন তোমরা তো শাহ আলম স্যারের ক্লাস করছো নাকি স্কুলে ফিজিক্সে? তো শাহ আলম স্যারের এই টার্মটা শুনছো, যে যখন নাকি এরকম কোন একটা কিছু কি থাকে, এমন আনস্টেবল থাকে, ওর অনেক বেশি কি করে, চঞ্চল থাকে, তো ওদেরকে কি বলে স্যার, বলে যে ওরা নাকি অনেক বেশি সুদূর বুদুর করে। বুঝছো? তো এখন এখানের মধ্যে নিউক্লিয়াস যদি আনস্টেবল হয়, তো তখন কি বলে, নিউক্লিয়াসটা কি করতেছে, সুদূর বুদুর করতেছে, মানে তার মধ্যে এক্সেস অ্যামাউন্ট অফ এনার্জি আছে। তো এই এক্সেস এনার্জিটা সে কি করতে চাবে, ছেড়ে দিতে চাবে। ঠিক আছে, তো এই এক্সেস এনার্জিটা সে কি ফর্মে ছাড়ে, পারিছে ইন দা ফর্ম অফ রেডিয়েশন। তো ওই রেডিয়েশন গুলা নিয়ে আমরা এখন ডিসকাস করব। তো এখন when a nucleus is unstable, it releases
energy in the form of radiation. আর রেডিয়েশন গুলি কি কি? Alpha particles, beta minus particles, those particles, neutron, radiation, gamma radiation. আলফা বেটার মধ্যে আমাদের দুইটা আছে, বেটা প্লাস এন্ড মাইনাস। Plus and minus দিকে plus and minus দিকে চার্জ বোঝায় আর কি, কোনটাতে কি ওটা বলতেছি। আর এগুলির সাথে সিম্বল গুলি এঁকে দেই। এগুলো হলো তাদের সিম্বল গুলি, যে আলফা এরকম একটা প্রপোর্শনাল সাইনের মতো দেখতে, ঠিক আছে। দেন বেটা হলো যে গ্রিক লেটার বিটাই হলো বেটা। তো বেটা প্লাসের জন্য উপরে প্লাস, বেটা মাইনাসের জন্য উপরে মাইনাস। আমাদের এই বেটা প্লাসটা আসলে সিলেবাসে নাই, বইয়ের মধ্যেও লেখা আছে, কিন্তু বইও বলে দিছে কি বেটা প্লাস রিলেটেড আমাদের কোশ্চেন আসবে না, ঠিক আছে। জাস্ট আমরা জানার জন্য জেনে রাখতেছি। তো তাহলে বেটা প্লাসটা আউট অফ সিলেবাস, বাট জাস্ট জেনে রাখবো যে কিভাবে কি হয়। তো দিজ আর দা রেডিয়েশন, এন্ড এই রেডিয়েশন গুলোর মধ্যে তিনটা রেডিয়েশন আছে যারা নাকি এটা হলো আয়োনাইজিং। তো সবাই একটু ফার্স্টে কপি করে ফেলো, আজান শেষ হোক, এরপর আমরা কন্টিনিউ করব। না, গামাটা এরকম, বুঝছো? ওকে, তো এখন এখানের মধ্যে খেয়াল করো কাজটা কি। ফার্স্ট অফ অল আমরা একটা নিউক্লিয়াস কখন আনস্টেবল হয় ওই জিনিসটা বললাম, এন্ড এখন বলতেছে কি আনস্টেবল হলে পরে সে কি করে, তার যে এক্সেস এনার্জিটা থাকে ওই এক্সেস এনার্জিটা সে ছেড়ে দেয়। তো এখন ছেড়ে দেয় কি ফর্মে? রেডিয়েশনের ফর্মে। তো রেডিয়েশন আছে আমাদের এরকম পাঁচটা, যে বেটারে দুইটা পার্ট, তো তাহলে ওখানে দুইটা আছে। তো এখন দেখো আলফা বেটা আর গামা, ওখানে আমি একটা ব্র্যাকেট দিয়ে দেন কি লিখে দিছি পাশে, আয়োনাইজিং। তো এখন এই আয়োনাইজিং ব্যাপারটা কি, যে আয়ন মানে কি? আয়ন মানে কি চার্জ পার্টিকেল, তাই না? যে কোন একটা অ্যাটম কি থাকে, নিউট্রাল থাকে। তো একটা অ্যাটমের থেকে যদি কোনো ইলেকট্রন নিয়ে নাও বা এক্সট্রা কোনো ইলেকট্রন দাও, তো তখন সে কি হয়ে যাবে? চার্জড হয়ে যাবে না? তো তাহলে একটা চার্জড অ্যাটমকে আমরা কি ডাকি? আয়ন ডাকি। তো এখন এই যে আমাদের রেডিয়েশন গুলি আলফা বেটা আর গামা, এরা কি? এরা হলো আয়োনাইজিং রেডিয়েশন। হোয়াট ডাজ দ্যাট মিন? তারা অন্যান্য নিউট্রাল পার্টিকেলদেরকে কি করে দিবে?
আয়নাইজ করে দিবে, মানে নিউট্রাল পার্টিকেলদেরকে তারা কি বানায় ফেলে, চার্জ বানায় ফেলে। ওকে, সো তাহলে এই ব্যাপারটা বোঝা ইম্পর্টেন্ট যে কি জিনিস, আলফা বেটা গামা তারা কি, তারা হলো আয়োনাইজিং রেডিয়েশন, মানে তারা যদি এই যে আলফা পার্টিকেল যদি এখন রুমের ভিতর দিয়ে যায় তো তখন কি হবে, রুমে যে এয়ার পার্টিকেল গুলি আছে, গ্যাস মলিকিউল গুলি আছে, তাদের সাথে ইন্টারঅ্যাক্ট করে গ্যাস গুলাকে কি করে ফেলবে, আয়োনাইজ করে ফেলবে, মানে গ্যাস গুলাকে চার্জড বানায় দিবে। বুঝা গেছে? তো তাহলে এমন হলো ব্যাপার। তো এখন কে কিভাবে বিহেভ করেন, কার প্রপার্টি কেমন, ওই প্রপার্টি গুলা নিয়ে এখন আমরা ওয়ান বাই ওয়ান ডিসকাস করব, যে আলফা পার্টিকেল দেখতে কেমন, আলফা পার্টিকেলের স্ট্রাকচার কি, তার আয়োনাইজিং ক্যাপাবিলিটি কেমন, এইসব ব্যাপারগুলি নিয়ে আমরা দেখব। ওকে, তো এখন এখানের মধ্যে ফার্স্টে আমরা স্টার্ট করি আলফা। আলফা পার্টিকেলের সিম্বল এইটা, অর এইটা লেখা যায় HE, এটা কিসের সিম্বল, হিলিয়ামের সিম্বল না? তা এখন আলফা পার্টিকেল হলো কি, একটা হিলিয়াম অ্যাটমের নিউক্লিয়াস আছে না, একটা হিলিয়াম অ্যাটম মানে কি, একটা হিলিয়াম অ্যাটমের তোমার দুইটা প্রোটন আছে, দুইটা নিউট্রন আছে, আর কি আউটার শেলে দুইটা ইলেকট্রন আছে। তা এখন তুমি একটা হিলিয়াম নিউক্লিয়াসের, হ্যাঁ তুমি একটা হিলিয়াম সামনে দেখো, একটা হিলিয়াম নিউক্লিয়াসের যদি কি করো, একটা হিলিয়াম অ্যাটমের যদি এই আউটার শেল ইলেকট্রন গুলাকে সরায় দাও, হ্যাঁ একটা হিলিয়াম অ্যাটমের কি করলা, আউটার শেল ইলেকট্রন গুলাকে সরায় দিলা, তো তাহলে কি থেকে যায়, জাস্ট হিলিয়ামের নিউক্লিয়াসটা থেকে যায় না? তো তাহলে একটা হিলিয়ামের নিউক্লিয়াস দেখতে যেরকম, একটা আলফা পার্টিকেল ওইটাই, যে একটা আলফা পার্টিকেল কি, তাহলে an alpha particle in simple terms it is a helium nucleus, ঠিক আছে? তো হিলিয়াম অ্যাটম সে কি, সে হলো নিউট্রাল, কেন, তার দুইটা প্রোটন আছে আর দুই পাশে কি থাকে, দুইটা ইলেকট্রন থাকতো না? এখন ইলেকট্রন গুলাকে যদি সরায় দাও তো তাহলে তার কি আর কোন ইলেকট্রন আছে, ইলেকট্রন নাই, কিন্তু তার প্রোটন কয়টা, দুইটা, তো তাহলে তার চার্জ হবে কত, +2, নাকি, যে তার প্রোটন আছে দুইটা, তো তাহলে তার চার্জ হবে কত, +2। তো এখন এই জিনিসটাই হলো আমাদের আলফা পার্টিকেল। একটা আলফা পার্টিকেল কি, ডেফিনেশনটা যদি এখন আমরা লিখি, an alpha particle is a helium nucleus। হিলিয়াম নিউক্লিয়াসে কি কি থাকে, it has 2 protons and neutron কয়টা, দুইটা, it has 2 protons and 2 neutrons, so it has a charge of what, it has a charge of +2। এখন ফার্স্ট অফ অল আমাদের আলফা পার্টিকেলের যে এক্সপ্লেনেশনটা, এটা কি, হিলিয়াম অ্যাটমের আউটার শেল ইলেকট্রন গুলাকে সরাই দিলে যা বাকি থাকে ওটা কি, হিলিয়ামের নিউক্লিয়াসটা। আর এই হিলিয়াম নিউক্লিয়াসে তাহলে কি থাকে, দুইটা প্রোটন আর দুইটা নিউট্রন। তো এই জিনিসটাই কি, দিস ইজ হোয়াট উই কল অ্যান আলফা পার্টিকেল। যে কোন একটা অ্যাটম যদি অনেক আনস্টেবল থাকে তো তখন সে কি করে, এরকম আলফা পার্টিকেল এমিট করতে পারে। তো এই আলফা পার্টিকেল এমিট করলে সে আসলে কি করতেছে, দুইটা প্রোটন আর দুইটা নিউট্রন ছেড়ে দিচ্ছে। সো ব্যাপারটা হলো এরকম যে একটা আলফা পার্টিকেলের যদি আমরা সিম্বল লিখি এমন টাইপের, যে একটা আলফা পার্টিকেলকে এমন ভাবে লেখা যায় যে একটা আলফার ম্যাস নাম্বার কত, প্রোটন হলো দুইটা, নিউট্রন হলো দুইটা, তো তাহলে ম্যাস নাম্বার কত, 4, আর অ্যাটমিক নাম্বার কত, 2। ভেরি গুড। তো তাহলে ম্যাস নাম্বার হলো 4, অ্যাটমিক নাম্বার হলো 2, তাই না? এখন এইগুলি নিয়ে আমাদের কতগুলি ইকুয়েশন আসে, বুঝছো, একদম বাচ্চাদের মতো ইকুয়েশন ব্যালেন্সিং, তোমরা যেরকম কেমিক্যাল ইকুয়েশনে ব্যালেন্সিং করো না, যে কেমিক্যাল ইকুয়েশন লেফট হ্যান্ড সাইডে রাইট হ্যান্ড সাইডে ব্যালেন্স করা লাগে, আমরা এখন যেটা শিখবো এটার নাম হলো নিউক্লিয়ার ইকুয়েশন। নিউক্লিয়ার ইকুয়েশন বলতে নিউক্লিয়াসের ভিতরে কি কি আছে
ওগুলা নিয়ে আমরা কাজ করি, যে ম্যাথ নাম্বার ইকুয়েশনের লেফট হ্যান্ড সাইডে রাইট হ্যান্ড সাইডে মিলতে হবে, অ্যাটমিক নাম্বারও কি করা লাগবে, ইকুয়েশনের লেফট হ্যান্ড সাইডে রাইট হ্যান্ড সাইডে ম্যাচ করতে হবে। তো মনে করো আমরা একটা এক্সাম্পল দেখি, একটা ইউরেনিয়াম 238 একটা আইসোটোপ, ইউরেনিয়ামের অ্যাটমিক নাম্বার কত, 92। তো এখন ইউরেনিয়াম কি, ইউরেনিয়াম হলো আনস্টেবল একটা এলিমেন্ট, তো সে কি করবে, ইট উইল ডিকে, ঠিক আছে, সে নিজে স্টেবল না, তো স্টেবল হওয়ার জন্য সে কি করবে, আলফা পার্টিকেল ছাড়বে। সো এইটা হলো ইনিশিয়ালি জাস্ট কি ছিল, শুরুতে জাস্ট ছিল একটা ইউরেনিয়াম। তো এখন সে কি করবে, সে একটা আলফা পার্টিকেল ছাড়লো, সে কি করলো, একটা আলফা পার্টিকেল ছাড়লো। তুমি এরকম আলফার সাইন এরকম দিতে পারো, অর কি লিখতে পারো, সিম্পলি HE লিখতে পারো, যে কোনোটাই কারেক্ট, কোনোটাই কাটবে না। তো তাহলে সে কি করলো, একটা আলফা পার্টিকেল রিলিজ করলো। এখন ইউরেনিয়ামের বাকি যে কি ছিল ম্যাস নাম্বার আর বাকি যে অ্যাটমিক নাম্বার, এইগুলি কত কত হবে, 90 এখন দেখো এই প্লাস সে কি ছাড়ে, এনার্জি ছাড়ে। তো এটা পরের ব্যাপারে, এনার্জির ব্যাপারে আমরা পরে দেখতেছি। তো ফার্স্ট অফ অল এখানের মধ্যে খেয়াল করো যে তোমার ম্যাথ নাম্বার কি হইতে হবে, ইকুয়েশনের লেফট হ্যান্ড সাইডে রাইট হ্যান্ড সাইডে ম্যাচ হওয়া লাগবে, তাই না? লেফট হ্যান্ড সাইডে আমাদের ম্যাথ নাম্বার কত, 238, আর রাইট হ্যান্ড সাইডে আমাদের আলফার হলো 4, আর এইখানে কত জানি না, তো মনে করো এটা ধরলাম x। তো তাহলে x কত আসে, 238 মাইনাস 4, তো করলে কত আসবে, 234। তো তাহলে x এর ভ্যালু আসবে কত, 234। এখন মনে করো অ্যাটমিক নাম্বার কি, y, মনে করো ধরলাম যে অ্যাটমিক নাম্বার কত জানি না, সো ওইটা ধরলাম y। তো এখন ইকুয়েশনের লেফট হ্যান্ড সাইডে অ্যাটমিক নাম্বার কত আছে, 92, রাইট হ্যান্ড সাইডে অ্যাটমিক নাম্বার আলফার কত, 2, আর নতুন যে এলিমেন্টটা ফর্ম করছে ওইটার কত জানি না, তো এটা কত ধরছি, y। তো তাহলে y ইকুয়াল টু কত হবে, 90। তো তাহলে x এর ভ্যালু 234, y এর ভ্যালু 90। এখন একটা এলিমেন্টের আইডেন্টিটি কিসের উপরে ডিপেন্ড করে, তার অ্যাটমিক নাম্বারের উপরে, তাই না? যে প্রোটন নাম্বার ওয়াইজ, কিন্তু তোমাদের পিরিয়ডিক টেবিলটা দেখছো কিভাবে সাজানো, প্রোটন নাম্বার ওয়াইজ সাজানো না, যে হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, তো এইভাবে করে কি হইতেছে, প্রোটন নাম্বার বাড়ে 1 2 3 4 করে করে। তো এখন অ্যাটমিক নাম্বার 90 কার জানো, পিরিয়ডিক টেবিল থেকে দেখলে বের করতে পারবা, অ্যাটমিক নাম্বার 90 হলো থোরিয়াম নামের একটা এলিমেন্টের। এইগুলো তোমাদের মুখস্থ করতে হবে না, তোমাদের পিরিয়ডিক টেবিল এক্সামের সময় দিয়ে দিবে যখন লাগবে, বা যে ইনফরমেশন দরকার ওইটা কি করবে, দিয়ে দিবে। তো তাহলে নতুন এলিমেন্ট কি ফর্ম করলো, থোরিয়াম ফর্ম করলো। তো এখন এখানের মধ্যে আমাদের মেইনলি যে বোঝার ব্যাপারটা কি হচ্ছে, দেখো কোন একটা এলিমেন্ট বা কোন একটা নিউক্লিয়াস যখন নাকি কি করলো, আলফা ডিকে করলো, তার ম্যাস নাম্বার বাড়ছে নাকি কমছে, কমছে। কত কমছে, it decreased by 4। যে ম্যাস নাম্বার আগে ছিল 238, এখন ম্যাস নাম্বার হয়ে গেছে কত, 234। তো তার মানে ম্যাস নাম্বার ডিক্রিজড বাই 4। আর হোয়াট এভার দ্য অ্যাটমিক নাম্বার, অ্যাটমিক নাম্বার বাড়ছে নাকি কমছে, কমছে। কতটুকু কমছে, it decreased by 2। সো তাহলে এই জিনিসটা আমরা একটু জেনারেল একটা ইকুয়েশনের মধ্যে লিখে রাখবো, ঠিক আছে? জেনারেল ইকুয়েশন বলতে কেমন, এখানের মধ্যে খেয়াল করো, এই জিনিসটা সবাই একটা ফার্স্টে কপি করে রাখো, এই জিনিসটা একটা এক্সাম্পল দেখাইছো, ওই জিনিসটা লিখে রাখো, পরে বলো। TH, এটা থোরিয়ামের সিম্বল, এটার নাম হলো থোরিয়াম, THORIUM, বলো। আচ্ছা, ইউরেনিয়াম থেকে ডিগ্রেড করার পর তো থোরিয়াম আসবে, এটা তো অ্যাটমিক নাম্বার 82 বেশি, তারপরে কি আবার 100 থেকে এক্স্যাক্টলি, ভেরি গুড। তো এই থোরিয়ামের অ্যাটমিক নাম্বারও কি 82 থেকে বেশি, সো তাহলে সেও আনস্টেবল। তো থোরিয়াম আবার ডিকে করে রেডিয়াম ফর্ম করবে, রেডিয়ামের অ্যাটমিক নাম্বার হবে 88,
ওইটাও আনস্টেবল, ওইটাও আবার ডিকে করবে। তো এরকম আমরা একটা সিরিজ দেখবো সামনে, এটাকে ডিকে সিরিজ বলা হয়, যে এগুলাকে ডটার নিউক্লিয়াই বলে, বুঝছো? ভালো জিনিস দেখছো, ভেরি গুড। এখানের মধ্যে কি হয়, একটা ডিকে করে সে যে পুরোপুরি স্টেবল হয়ে যাবে এমন না, সে আবার ডিকে করবে, সে আবার ডিকে করবে, এরকম ডিকে করতে 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 যতক্ষণ না পর্যন্ত স্টেবল হতে পারবে ডিকে সিরিজ চলতেই থাকে, বুঝছো? হ্যাঁ, আমাদের আশেপাশে তো অলরেডি এখনো রেডিয়েশন আছে, বাট আমরা কি হয়ে গেছে, ওইটাতে হ্যাবিচুয়েটেড হয়ে গেছে। আমাদের চারপাশেও কিন্তু এখন এই রেডিয়েটিভ রেডিয়েশন আছে, কিন্তু আমরা এত বেশি এটাতে এফেক্টেড হই না কেন? বিকজ উই আর হ্যাবিচুয়েটেড, যে আমরা ইভলভ হয়ে গেছি। বাট এর থেকে যদি রেডিয়েশন বেশি হয়ে যায়, যে যেখানে হিরোশিমাতে নাগাসাকিতে, ওখানে কি কোনো মানুষজন এখনো থাকতে পারে? সেই 1945 এ হইছে ওয়ার, তো ওখানের পরেও এত, আচ্ছা, তো এটার পরেও কি করতে পারে না, ওই জায়গায় কোনো গরু ছাগল ওই জায়গার ঘাস পর্যন্ত খাইতে পারে না। ওই জায়গার গরু ছাগল যদি ওখানে ঘাস খায়, ওই গরু ছাগলের মাংস দুধ কিছু খাওয়া যায় না। কেন? বিকজ ওগুলোর মধ্যে কি থাকে, অনেক হাই লেভেলের রেডিয়েশন থাকে, বুঝছো? তো এগুলি নিউক্লিয়ার ওয়ারফেয়ার খুবই খুবই জঘন্য। তো এর জন্য এগুলো ব্যাপার অ্যাভয়েড করার সবাই ট্রিটি সাইন করছে। জাস্ট নর্থ কোরিয়ায় কখন কি করে কোনো ঠিক নাই আর কি, বুঝছো? রেডিয়েশন থাকে বলতে আলফা পার্টিকেল থাকে। হ্যাঁ, আলফা বেটা গামা এসব থাকে। ওকে, সবার কি এতটুকু লেখা হয়েছে? ওকে, তো তাহলে এই জিনিসটা লেখা যদি হয়ে যায়, তো এখন আমরা বেটা পার্টিকেলটা নিয়ে একটু ডিসকাস করব। এগুলোর পরে আরো তাদের কয়টা প্রপার্টি আছে, আয়োনাইজিং পাওয়ার, পেনিট্রেটিং পাওয়ার, ওগুলো সবগুলো পার্টিকেল ডিসকাস করার পর দেন বলতেছে। তো এখন আমাদের সেকেন্ড যে পার্টিকেলটা, এটা হলো বেটা, এন্ড মোর স্পেসিফিক্যালি আমাদের সিলেবাসে যেটা আছে ওইটা নিয়ে প্রথমে ডিসকাস করব, বেটা মাইনাস। এর সিম্বল হলো এইটা, অর একটা ইলেকট্রন, ঠিক আছে? বেটা পার্টিকেল সিম্পলি কি, বেটা মাইনাস পার্টিকেল ইজ সিম্পলি অ্যান ইলেকট্রন, ঠিক আছে? কিন্তু এই ইলেকট্রনটার অরিজিন খুবই ইন্টারেস্টিং। কেমন? ইলেকট্রন কোথায় থাকে? এতদিন কি পড়ছো, আউটার শেলে থাকে না, যে ইলেকট্রনগুলি নিউক্লিয়াসের অ্যাবাউটে অরবিট করে। কিন্তু এই বেটা মাইনাস যে ইলেকট্রনটা, এই ইলেকট্রনটা আউটার শেলের না, সে কোন জায়গা থেকে আসে ওই ব্যাপারটা দেখো। এক্স্যাক্টলি, নিউক্লিয়াস থেকে থাকে আসে। তো এখন কার্বন 14, এটার নাম তো অনেকজনে শুনছো। কার্বন 14 হলো কি একটা রেডিওঅ্যাক্টিভ এলিমেন্ট, যে নাকি কি করে, বেটা এমিটার। যে কার্বন 14 কি করে, ইট এমিটস বেটা পার্টিকেলস। 1 2 3 4 5 মাইনাস 8 9 10। কি কি বেটা? বেটা মাইনাস और प्लस মাইনাস। ওকে, সো তাহলে এখানের মধ্যে দেখো কাজটা কি, আমাদের এই নিউক্লিয়াসের মধ্যে 6টা প্রোটন আছে, আর নিউট্রন কয়টা দেখো তো? নিউট্রন হলো 8টা। সো তাহলে 6টা প্রোটন 8টা নিউট্রন, এখানের মধ্যে কি নিউট্রন নাম্বার এক্সেস না, যে প্রোটনের থেকে নিউট্রন নাম্বার বেশি। তো এটার জন্য সে কি না, স্টেবল না। তো এখন সে স্টেবল হওয়ার জন্য কি করতে চাবে, এনার্জি রিলিজ করতে চাবে, বা তার আনস্টেবল হওয়ার রিজনটা কি, বেশি নিউট্রন আছে, এটা হলো তার আনস্টেবল হওয়ার রিজন। তো এখন সে কি করতে চাবে, ইট উইল ওয়ান্ট টু গেট রিড অফ ইটস এক্সেস নাম্বার অফ নিউট্রনস। তো এখানের মধ্যে তারা কাজটা কি করে খেয়াল করো, এই নিউট্রন গুলোর মধ্যে যে কোনো একটা নিউট্রন কি করবে, ইট উইল স্প্লিট, ঠিক আছে? এটাকে ট্রান্সমিউশন বলা হয়। যে এখানের মধ্যে কি করে, যে কোন একটা নিউট্রন ট্রান্সমিউট করে একটা প্রোটন আর একটা ইলেকট্রন প্রডিউস করে। কি হয়, একটা নিউট্রন ভেঙে একটা প্রোটন আর একটা ইলেকট্রন ক্রিয়েট করে। তো এখন প্রোটন তো নিউক্লিয়াসেরই মানুষ, প্রোটন তো নিউক্লিয়াসেই থাকে, কিন্তু ইলেকট্রন কি নিউক্লিয়াসে থাকে? ইলেকট্রন তো নিউক্লিয়াসে থাকার মানুষ না। তো তখন ইলেকট্রনটাকে কি করে দেয়,
রোহিঙ্গা বলে তারে বের করে দেয়। বুঝছো? তুই এখানে আসছস কেন? যে আমাদের শেখ হাসিনা সরকার দেশরত্ন, সে তো আমাদের রোহিঙ্গাদেরকে ভালোবেসে জায়গা দিছে, কিন্তু এখানে মনে করো যে নিউক্লিয়াসে সরকার এমন ভালো না, পুতিনের মতো। ঠিক আছে? তো এখন পুতিন কি করলো, এখানের মধ্যে রেফিউজিরা আসছে, ইলেকট্রন আসছে এখানের মধ্যে জায়গা নিতে, ইলেকট্রন কি করছে, বাইর করে দিছে। ঠিক আছে? এই যে বের করে দেওয়া ইলেকট্রন, এই ইলেকট্রনটাই কি বেটা মাইনাস পার্টিকেল। ওকে, তো তাহলে এই জিনিসটার এক্সপ্লেনেশনটা আমরা লিখবো। তো ফার্স্টে এখানে খেয়াল করো। হ্যাঁ বলো। তাহলে কি বিটা বিটাতে ওই প্রোটন কমে না বাড়ে? যে নিউট্রন কমে, প্রোটন বাড়ে, দেন ব্যালেন্সে চলে আসে। বুঝছো? যে এখানের মধ্যে দেখো কি হচ্ছে, যে এখানে নিউট্রন কয়টা আছে, 8টা, প্রোটন কয়টা আছে, 6টা। তো এখন একটা নিউট্রন যদি কি হয়, একটা নিউট্রন যদি এরকম ট্রান্সমিউট করে একটা প্রোটন আর একটা ইলেকট্রনে কনভার্ট হয়, তো এখন দেখো তো কাজটা কি। সেম জিনিসটা এটা ডুপ্লিকেট করা যায়, দেখি এক মিনিট। আর নিউট্রন যদি বেশি থাকে, হ্যাঁ, নিউট্রন যদি 10টা থাকে তখন তখন ওরকম কয়েকবার ডিকে করবে আর কি। বুঝছো? কি না না, এটা আরেকটা পাশে কম্পারিজন দেখাবো, যে আগে 8টা না, ভাবছি যে পুরো এক্স্যাক্টলি ড্র তো হবে না, তো এর জন্য আরেকটা নতুন করে দিচ্ছি। তো এখন এখানের মধ্যে দেখো কি কি হয়েছে, এই জায়গাটায় নিউট্রন ছিল 8টা, প্রোটন ছিল 6টা। তো এখন এই জায়গা নিউট্রন গুলার মধ্যে একটা নিউট্রন, যে মনে করো এই নিউট্রনটা কি করলো, এই নিউট্রনটা ভেঙে একটা প্রোটন আর একটা কি ক্রিয়েট করলো, ইলেকট্রন ক্রিয়েট করলো। তো তাহলে এই নিউট্রনের জায়গায় এখন কি কি চলে আসবে, একটা প্রোটন চলে আসবে। এখন দেখো তো প্রোটন কয়টা, নিউট্রন কয়টা, প্রোটন 7টা হয়ে গেছে না, একটা প্রোটন বেড়ে গেছে। তো তাহলে এখানে প্রোটন হয়ে গেছে 7টা, নিউট্রন কয়টা, 7টা। তো এখন কি হয়ে গেছে, তারা ব্যালেন্সে চলে আসছে। বুঝছো? তো তাহলে এখানে প্রোটন আর নিউট্রন সমান সমান, আর সাথে কি করছিল, সাথে একটা ইলেকট্রন প্রডিউস করছিল, ওই ইলেকট্রনটাকে কি করা হয়েছে, বের করে দিয়ে দেওয়া হয়েছে। তো এই যে ইলেকট্রনটা, এই ইলেকট্রনটাকে আমরা কি বলবো, বেটা মাইনাস পার্টিকেল। তো এই বেটা মাইনাস পার্টিকেল ইজ এন ইলেকট্রন, দ্যাটস ট্রু। কিন্তু ইলেকট্রনটা কই থেকে আসছে, ইট কেম ফ্রম আ নিউক্লিয়াস। যে নিউক্লিয়াস থেকে ইলেকট্রন কই কেমনে আসে বলো। আচ্ছা, ওই বিটা পার্টিকেল গুলো নিউক্লিয়াস এটা থেকে বাইরে হয় না, ওই প্রোটন গুলো সব অ্যাটাক করবে। প্রোটন এটাকে অ্যাট্রাক্ট করবে, কিন্তু যখন নাকি ওই নিউক্লিয়াসটা যখন নাকি স্প্লিট করে, তখনই মোস্ট অফ দা ভেলোসিটি কার মধ্যে থেকে থাকবে, ইলেকট্রনের মধ্যে থাকবে, বিকজ ইনিশিয়ালি তো সে রেস্টে। তো টোটাল মোমেন্টাম বিফোর আর আফটার কি থাকে, সমান থাকে না। তো তখন যখন নাকি ওইটা স্প্লিট করে, তো তখন ইলেকট্রনের ম্যাস যেহেতু কত, 2000 টাইমস লাইটার, তো তখন ইলেকট্রনের সেম মোমেন্টাম থাকতে হলে তার ভেলোসিটি কি হবে, অনেক বেশি হবে। তো ওই হাই ভেলোসিটিতে তাকে কি করে দেয়, ইজেক্ট করে দেয়। বুঝছো? ওকে, তো তাহলে যে ব্যাপারটা বলতেছিলাম, যে এই জিনিসটার জন্য আসছে। বুঝছো? যে কম্পারিজনটা কি, যে শুরুতে 8টা কি বলে, নিউট্রন ছিল 8টা, প্রোটন ছিল 6টা, দেন আফটার বেটা পার্টিকেল ইমিশন কি হয়েছে, প্রোটন আর নিউট্রন সমান সমান হয়ে গেছে। বুঝতে পারছো? আচ্ছা, তো এখন এখানের জন্য যদি আমরা এক্সপ্লেনেশনটা লিখি, কি জিনিস, a neutron inside the nucleus, হ্যাঁ হ্যাঁ, a neutron inside the nucleus। আচ্ছা, এই মিটিং এর টাইম 1 মিনিটের মতো আছে, আমরা নতুন মিটিং এ শুরু করি। ওকে, সো তাহলে আমরা যে জিনিসটা লিখতেছিলাম, কি জিনিস, যে নিউক্লিয়াসের ভিতরে থাকা একটা নিউট্রন কি করবে, ট্রান্সমিউট করবে বা স্প্লিট করবে ইনটু হোয়াট, ইনটু আ প্রোটন এন্ড অ্যান ইলেকট্রন। সো তাহলে a neutron inside the nucleus splits into a proton and an electron.
The proton stays in the nucleus. Sorry. The proton stays in the nucleus. But the electron is ejected at a very high speed this fast moving electron is known as what? Beta minus particle. This fast moving electron is known as beta minus particle. তো তাহলে সে একটা ইলেকট্রন বেসিক্যালি বলো। তো ইলেকট্রনটা তো ক্যান্সেল করে যাচ্ছে বাট প্রোটন বাড়ছে ইলেকট্রনের পরে যে একটা এলিমেন্ট পারে ওটা চার্জ यस এক্সেস একটা প্রোটন থাকে। তার মোমেন্টাম এতই বেশি থাকে যে তাকে কি করা হয় পুরো অ্যাটম থেকে বের করে দেওয়া হয় বুঝছো। ঠিক আছে সবাই এটা কপি করা শেষ করো, এরপর আমরা ওরকম আলফা পার্টিকেলের জন্য যেমন একটা ইকুয়েশন দেখছি বেটা পার্টিকেলের জন্য ওরকম একটা ইকুয়েশন দেখবো। ঠিক আছে আজকে ওইটাই লাস্ট। এরপর আমাদের মানডেতে টেস্ট, বুধবারে তোমাদের কোনো ক্লাস নেই, বুধবারে বন্ধ পূজার জন্য। ঠিক আছে ইংলিশের এক্সাম দিছে পরশু দিন স্যাটারডে। কপি করা বাকি আছে কারো? ওকে তো তাহলে এখন আমরা দেখি কার্বন 14 এলিমেন্টটা কি করলো। সরি কার্বন 14 এলিমেন্টটা একটা বেটা পার্টিকেল ইমিট করলো। একটা বেটা পার্টিকেলের কি কোনো ম্যাস নাম্বার আছে? তার ম্যাস নাম্বার হলো 0 কিন্তু তার চার্জ কত? -1। ভেরি গুড। তো তাহলে দিস ইজ আ বেটা পার্টিকেল। ওকে একটা বেটা পার্টিকেলের কোনো ম্যাস নাই কিন্তু তার চার্জ কত? -1। সো তাহলে তার অ্যাটমিক নাম্বার কত লিখবো? -1 লিখবো। তো এটা হলো বেটা পার্টিকেল। ইলেকট্রন, ইলেকট্রনের ম্যাস কি প্রোটনের তুলনায় নেগলিজিবল না? তো এর জন্য তার ম্যাস নাম্বার কত? 0। আর তার অ্যাটমিক নাম্বার কি হবে? প্রোটনের যত চার্জ ইলেকট্রনের চার্জ কি অপোজিট। তো তাহলে ইলেকট্রনের চার্জটা বা অ্যাটমিক নাম্বারটা কি হবে? নেগেটিভ হবে। বুঝছো? তো তাহলে এইটা হলো একটা বেটা পার্টিকেল। এখন আমাদের কি রেজাল্টেন্ট নতুন একটা এলিমেন্ট তৈরি হবে না? তো নতুন এলিমেন্টটা কি হবে? তার ম্যাস নাম্বার অ্যাটমিক নাম্বার ওগুলো বের করা দেখবো। তো তাহলে নতুন একটা এলিমেন্ট ক্রিয়েট হইতেছে, তার ম্যাস নাম্বার কত অ্যাটমিক নাম্বার কত জানি না, এখন এটা দেখবো। আর সাথে কি করে? এনার্জি রিলিজ করে। এখন দেখো ইকুয়েশনের লেফট হ্যান্ড সাইডে রাইট হ্যান্ড সাইডে কি করা লাগবে? ম্যাস নাম্বার গুলি লেফট হ্যান্ড সাইডে রাইট হ্যান্ড সাইডে সমান হইতে হবে, অ্যাটমিক নাম্বার গুলো কি করা লাগবে? লেফট হ্যান্ড সাইডে রাইট হ্যান্ড সাইডে সমান হওয়া লাগবে। ওকে তো তাহলে এখন তোমার নাম ধরো কি? আচ্ছা তো এখন তুমি বলো যে এইখানে লেফট হ্যান্ড সাইডে ম্যাস নাম্বার কত? 14। এই রাইট হ্যান্ড সাইডে এখানে বেটা পার্টিকেলের ম্যাস নাম্বার কত? 0। তো তাহলে ওর অ্যাটমিক কি বলে ওর ম্যাস নাম্বার কত হবে বলতে পারবা? 14 হবে না? যে এখানের মধ্যে আমাদের 14, এইটা হলো 0, ওর কত জানি না, তো এটা ধরলাম x।
তো তাহলে x ইকুয়াল টু কত হবে 14। তো তাহলে ম্যাথ নাম্বারে কি কোনো চেঞ্জ আসলো? ম্যাথ নাম্বার আগে ছিল কত 14, এখনো কত আছে 14। কিন্তু এটা কেমনে পসিবল হলো তাসফিক? আগে ম্যাথ নাম্বার 14 ছিল, এখনো কত আছে 14 আছে। হাউ? বিকজ একটা নিউট্রন কমে যাচ্ছে কিন্তু ওইদিকে কি হইতেছে একটা প্রোটন বেড়ে যাচ্ছে। তো তার মানে ওভারঅল টোটাল নাম্বার অফ প্রোটন আর নিউট্রন যদি করো এটা কি থাকে সেমই থাকে। বুঝতে পারছো? তো তাহলে the mass number remains the same whatever the atomic number। এটা কে বলবা বলো যে তোমার অ্যাটমিক নাম্বার লেফট হ্যান্ড সাইডে কত 6, রাইট হ্যান্ড সাইডে ইলেকট্রনেরটা কত যে বেটা পার্টিকেলের কত -1, ওরটা ধরলাম y। তো তাহলে y ইকুয়াল টু কত আসে 7। তো তাহলে y এর ভ্যালু কত আসে 7। তো অ্যাটমিক নাম্বার 7 কার মনে আছে? নাইট্রোজেন। ভেরি গুড। তো তাহলে এটা যেটা ক্রিয়েট করে এটা কি ইট প্রোডিউসেস নাইট্রোজেন। যে কার্বন 14 যে কি করে বেটা ডিকে করে দেন কি প্রোডিউস করে নাইট্রোজেন প্রোডিউস করে। বুঝছো? সো নাইট্রোজেনের মাস নাম্বার হলো 14 আর অ্যাটমিক নাম্বার কত 7। তো এখন বেটা পার্টিকেলে তাহলে একটা বেটা পার্টিকেল রিলিজ হওয়ার পর কি কি চেঞ্জ আসে? মাস নাম্বারে কোনো চেঞ্জ আসে? মাস নাম্বারে কোনো চেঞ্জ আসে না, কিন্তু অ্যাটমিক নাম্বার কি হয় বাড়ে। কত বাড়ে? ইট ইনক্রিজেস বাই 1। আর আলফা পার্টিকেলের জন্য ব্যাপারটা কেমন ছিল আমরা নিচে আবার আসবো, সমস্যা নেই তখন লিখো। তো এখন আলফা পার্টিকেলের জন্য কি হয় মাস নাম্বার কমে। কত কমে? the mass number decreases by 4। আর অ্যাটমিক নাম্বারও কমে। কত কমে? it decreases by 2। আর বেটার জন্য কি হয় mass number remains the same আর অ্যাটমিক নাম্বার কি করে it increases by 1। তো এই ব্যাপারগুলি নিয়ে আমরা সামনে আরো ডিটেইলসে ডিসকাস করব। তো এই জিনিসটা সবাই লিখে রাখো, দেন আমাদের ক্লাস এখানে শেষ। ওকে? আর মানডে টেস্টের জন্য সবাই ভালোমতো প্রিপারেশন নিয়ে আসবা। কোশ্চেন সব বুকলেট থেকেই করা হয়েছে, তো সবগুলি তোমাদের সলিউশন অলরেডি আছে। অলরাইট? সো বুধবার দিন টাইম মতো পরীক্ষা, কি বলে সোমবার দিন টাইম মতো পরীক্ষা দিতে চলে আসবা, বুধবার তো বন্ধ। অনলাইনে কারো লেখা বাকি আছে? যদি না বাকি থাকে তাহলে শেষ করে দেবো ক্লাস।